হ্যালো এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবথেকে ম্যাথের কঠিন চ্যাপ্টার হলো এই ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি অধ্যায় তোমরা এত বেশি পড়ো, তারপরও তোমরা কি পরীক্ষার হলে তোমরা অ্যান্সার করতে পারো না। এর কারণ হয়েছে কি, ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে ধরনের টপিক, অর্থাৎ এক টপিক দিয়ে যত ধরনের প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো যদি তুমি একসাথে যদি সলভ করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় যত ধরনের পেজ দিয়েই দিক না কেন প্রশ্ন, তোমরা 100% অ্যান্সার করতে পারবা। এর জন্য তোমাদের অর্থাৎ যে টপিকের অঙ্ক, ওই টপিকের একসাথে অর্থাৎ যত ঘুরাইয়ে ফিরাইয়ে যত ধরনের অঙ্ক দিক না কেন, তোমরা যদি ওই অঙ্কগুলো যদি একসাথে করতে পারো, তাহলে আর তোমার পরীক্ষার হলে যত ধরনের পেজ দিয়েই দিও, তোমার কোনো ভাইলে তোমার আটকাই রাখতে পারবে না, তুমি 100% অ্যান্সার করতে পারবা। তো এর জন্যই আমি তোমাদের দেখো ত্রিকোণমিতি অধ্যায় 9.2 যে টপিক ভিত্তিক অঙ্ক, অর্থাৎ একই ধরনের প্রশ্ন, যে অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই বোর্ডে আসছে পরীক্ষায়, প্রত্যেকটাই বোর্ড প্রশ্ন, এর আগে বোর্ড পরীক্ষায় আসছে। তো এই বোর্ড প্রশ্নগুলো যদি তুমি একসাথে সলভ করতে পারো, ইনশাআল্লাহ তুমি পরীক্ষার হলে ত্রিকোণমিতি থেকে তুমি 100% অ্যান্সার করতে পারবা। তো দেখো এখানে আমি 9.2 চ্যাপ্টার অর্থাৎ 9.2 অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে দেয় সেইটা দিয়েছি, এবং শীঘ্রই 9.1-এরটাও তারপর দিয়ে দেবো। দেখো এইখানে প্যাটার্ন 1 অর্থাৎ টাইপ 1 দেখো এইখানে দেখো এখানে রেখেছি কি, যে যোজন বিয়োজনের যে অঙ্কগুলো, তোমার যে যোজন বিয়োজন করে যে অঙ্কটা করে তোমাদের 9.2-এর যে 20 নম্বরের যে অঙ্কটা, দেখো এইখান থেকে দেখো ওই অঙ্কটার এই ধরনের যত অঙ্ক সব এই একসাথে, দেখো প্রত্যেকটা সব অঙ্কই কিন্তু এই যোজন বিয়োজন, এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু দেখো আমি এখানে বোর্ডের নাম দিয়ে দিয়েছি, তোমাদের কত সালের বোর্ডে দিয়েছে, তোমরা এইখান থেকে স্ক্রিনশট রেখে তোমরা তারপর যদি একসাথে প্র্যাকটিস করতে পারো, অর্থাৎ সবগুলো সমস্যা মানে অঙ্কগুলো যদি একসাথে করতে পারো, তাহলে তুমি আর এই ত্রিকোণমিতি ওই অঙ্কে আর আটকাবে না। যেরকমের দিক যত ধরনের প্রশ্ন দিক না কেন, এখানে সব প্রশ্ন আছে দেখো, এবং প্রত্যেকটা প্রশ্নই যদি তোমার যাতে করতে সুবিধা হয়, এই কারণে আমি বোর্ডের কোন বোর্ডে দিয়েছে, কত সালে দিয়েছে সেটা লিখে দিয়েছি। দেখো 1 নম্বরে যেরকম আমি cot θ প্লাস cos θ, এইটার মান যদি m হয়, তো cot θ মাইনাস cos θ এর মান যদি n হয়, এখানে আমাদের এবং কি কইছে m ভাগ n, m বলতে কি উপরে হইবে কি cot θ প্লাস cos θ, আর নিচে আছে n মানে কি cot θ মাইনাস হলে কি cos θ, এইটার মান হইবে এইটা। তারপর ওই পাশে দেখো রাইট সাইডে কি আছে, যে 2 + √3, নিচে আছে 2 - √3। এইখান থেকে কি করবা, যোজন বিয়োজন করে থিটার মান তোমরা বের করবা, থিটার মান বের করে তারপর কি এই tan থিটার মান বসাবা। এটা কি কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন দিয়েছে, সেম একই ধরনের প্রশ্ন। এইটা ছিল cot প্লাস cos, আর এইটা দিয়েছে কি cosec প্লাস cot, এখানে দিয়েছে m, আর পরেরটা দিয়েছে কি p, আর এটা দিয়েছিল n, এটা দিয়েছে q। তার মানে প্রশ্ন কিন্তু সেম একই ধরনের প্রশ্ন, কিন্তু খালি ওইখানে cot আর এখানে cosec, আর ওইখানে cos এখানে cot, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তুমি করতে পারবা, এখানে আমি বোর্ডের তো নাম উল্লেখ করে দিয়েছি। তো এইখান থেকে স্ক্রিনশট রেখে এই প্রশ্নগুলো প্যাটার্ন 1-এর যত ধরনের যোজন বিয়োজনের অঙ্ক আছে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। তারপর দেখো প্যাটার্ন 2-তে বের করতে বলে কি, যে এইখান থেকে তোমাদের থিটার মান বের করতে বলে, তো এইখান থেকে দেখো আমি দিয়েছি 10 প্লাস p প্লাস q ইকুয়াল টু কত, √3, আর এখানে আছে সাইন p মাইনাস q, এইটার মান 0। এখন এইটা হলে তোমার কি cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p, এইটার মান বের করতে বলছে। তার মানে কিরকমই করতে হইবে, তোমার এখান থেকে পির মান এবং কিউর মান দুইটা সমীকরণ আকারে বের করে, যে তোমাদের 9.2-এর যে 18, 19, 21 নম্বর যে অঙ্কগুলো আছে, ওই নিয়মের অঙ্কগুলো হইলে এইগুলো। তো এই পির মান এবং কিউর মান বের করে তারপর কি করবে, এই cot p, এই এখানে পির মান বসাবো এবং কি এই কিউর মান বসাবো এইখানে, ঠিক আছে। পির মান এটাও p, তার পির মান এখানে বসাবো। এটা সিলেট বোর্ড 2023 সালে দিয়েছে। তারপর দেখো এখানে m sin θ, n cos θ এবং cosec θ, a মাইনাস b, এইটার মান দিয়েছে কি 2, এইখানে m এর মান এবং n এর মান কি 1। এইটা হলে আমাদের এইখানে এই বিটার মান কি করতে হবে, বের করতে হবে, বির মান কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে।
তারপরটা দেখো এখানে এক্স ওয়াই এর মান বের করতে হবে। এই অঙ্ক তোমরা অবশ্যই করছো যে এই 4 গুণে আছে 4 এই পাশে যাবে কিতে ভাগে, তারপর যে দুইটি সমীকরণ হইবে যে 18 19 নম্বরের যে অঙ্ক তোমাদের 9.2 এর। তারপর এই অঙ্কটা আছে যে তোমার কি ওই একই অঙ্ক 18 নম্বরের মতো, ঠিক আছে। এখানে এর মান 45 ডিগ্রি এবং বির মান হইবে কত ডিগ্রি, 15 ডিগ্রি। তারপরে দেখো এইখানে প্যাটার্ন 3, এখানেও তোমার এই থিটার মানটা, অর্থাৎ অনেক সময় বলে সূক্ষ্ম কোণ, অনেক সময় বলে 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি সমান। এই যে দেশে 0 ডিগ্রি সমান, 0 ডিগ্রি থেকে বড় এবং সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট এবং কি 90 ডিগ্রি সমান হইতে পারবে, যেটা ঢাকা বোর্ড 24 সালে দিয়েছে। ঢাকা বোর্ড 24 সালে দিয়েছে। এখান থেকে তোমার কি করবা, থিটার মান বের করবা। তারপরে দেখো পরে 2 নাম্বার দেখো 2 sin স্কয়ার থিটা 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কত আছে 0। এখান থেকে তোমার কি করবা, থিটার মান বের করবা। তো এই অঙ্কটা একই অঙ্ক, আশা করি তোমরা করতে পারবা। দেখো এই অঙ্কটা, তারপরে যে এই যে অঙ্কটা, এই অঙ্ক দুইটা আবার এক নিয়মে, 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক কিন্তু একই নিয়ম। এখানেও √2 হইবে, তোমরা কি করবে, সাইন পি আছে মাইনাস, ওইটা পেশে কি প্লাসে নেবা, তাহলে কি হয়ে যাবে, এই যে সাইন থিটা প্লাস কস থিটা √2। এইটা হইলে তোমাদের বইয়ের যে 31 নাম্বার একটা সৃজনশীল আছে, দেখো ওই সৃজনশীলের তোমার যে কি খ নাম্বার অঙ্কটা তোমাদের 9.2 এর। এখন কথা হইলে কি এই অঙ্কটা আর এই যে প্রথম যে অঙ্কটা দেখো, এই যে 1 নাম্বার 2 নাম্বার, এইটা হলে বইয়ের তোমার 25 নাম্বারের অঙ্ক, 25 নাম্বারের। তবে এই দুইটা অঙ্ক একটু ভিন্ন নিয়ম। তারপর এই অঙ্কের নিয়মে দেখো এখানে এই 3 নাম্বার এবং এই 4 নাম্বার অঙ্ক দুইটা হইলে যে কোন নিয়মের অঙ্ক, এই পেশে দেখো নিচে প্যাটার্ন আছে, যে এই প্যাটার্ন 4 অঙ্ক ভুলক্রমে প্যাটার্ন 3 ভিতরে ঢুকে গেছে টাইপিং মিস্টেকের কারণে। তোমরা এখান থেকে এই যে প্যাটার্ন 3 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নটা এই প্যাটার্ন 4 অর্থাৎ টাইপ 4 নিয়মে করবা। এক অঙ্ক, একইবারে এক অঙ্ক, যে সাইন থিটা প্লাস কস থিটার মান √2 হলে এইখান থেকে থিটার মান বের করা। এইটা হলো বোর 31 নাম্বার সৃজনশীলের খ নাম্বার অঙ্কটা। আশা করি তোমরা পারবা করতে। তারপরে দেখো আর এই অঙ্কগুলো সব এক, এই যে যেগুলো দেখতে পাইছো শুধু এই দুইটা অঙ্ক বাদে, 3 নাম্বার 4 নাম্বার বাদে সব অঙ্কগুলো একই নিয়মের অঙ্ক, সব অঙ্কগুলো একই নিয়মের অঙ্ক। এটা তোমরা করতে পারবা। তারপর দেখো প্যাটার্ন 5, প্যাটার্ন 5-এ কি আছে, এইখান থেকে দেখো যে আর সমান সমান কোসেক থিটা হলে সমাধান করো। এইখানে কি করবা, এই আর এর মান বসাবা, আর এর মান বসাই কি করবা, তারপরে থিটার মান বের করবা। এইখানে তোমার যে প্যাটার্ন 5, এই অঙ্কটা হলো তোমাদের 9.2 এর 26 নাম্বারের যে অঙ্কটা আছে না, 26 নাম্বারের অঙ্কের এই নিয়মে একেবারে সেম একই নিয়মে। তো চাইলে ওই 26 নাম্বারের অঙ্কটা ভালো করে পড়ে, এই অধ্যায়ের আমার কিন্তু ভিডিও দেওয়া আছে যে 9.2 এর, তোমরা চাইলে ওইখান থেকে দেখো কিভাবে এই অঙ্কগুলো আমি 18 নাম্বার 19 নাম্বার তারপর 23 নাম্বার তোমার যে 26 নাম্বার কিভাবে সহজ বাইলি একেবারে করাই দিয়েছি। তো আমি ওই লিঙ্কটা দিয়ে রাখবানে, তোমরা চাইলে ভিডিওটা দেখে যদি না বোঝো তাহলে কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ আশা করি সকল অঙ্কই তোমরা বুঝবা। যদি না বোঝো তাহলে জানাবা, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দিয়ে আরও সহজ বাইলে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর এই হইলে তোমাদের 9.2 এর যে প্যাটার্ন, এইখানে যে 5টা প্যাটার্নের যে অঙ্ক, এই 5টা প্যাটার্নের অঙ্ক স্ক্রিনশট রেখে তোমরা যদি একসাথে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তুমি ত্রিকোণমিতি থেকে 100% অ্যান্সার করতে পারবা। এখন ত্রিকোণমিতির সবথেকে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে তোমার 9.2, এবং 9.2 অধ্যায় থেকে প্রতি বছর তোমাদের সৃজনশীল থাকবেই, এখান থেকে সৃজনশীল এখান থেকে থাকবেই তোমার। তো এখন যদি এরকম ভিডিও যদি সামনে আরও আমি দেব যে 9.1 এর তারপরে সকল চ্যাপ্টারে এইরকমের টাইপভিত্তিক প্রশ্ন করার ভিডিও দেব। তো সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যাতে পরবর্তী ভিডিও আপলোড হইলে তোমরা পেতে পারো সহজে।